আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি ইউএইর একটা গরুহাটে বা ক্যাটল মার্কেট যাই বলেন। এটা শারজাতে অবস্থিত। শারজার সাজা বলে। এটা শহর থেকে একটু দূরে। এখানে গরু ছাগল আমাদের দেশের মতো মানে উন্মুক্ত জায়গায় রাখে না। এখানে সুন্দর শেড করে দেওয়া আছে এবং সুন্দরভাবে যে রেলিং দেওয়া, গরু বের করা, গরু খাওয়ানোর ব্যবস্থা, পানি খাওয়ার ব্যবস্থা, সব খুব সুন্দরভাবে এখানে ব্যবস্থা করা। ইভেন এখানে যারা গরু কিনতে আসবে তাদের পার্কিংয়ের ব্যবস্থা, তাদের জন্য মসজিদ, রেস্টুরেন্ট সব কিছু আছে। তো ঈদের সময়, বিশেষ করে কুরবানি ঈদের সময় এখানে প্রচুর লোকজনের সমাগম হয়। আমরা অবশ্য কয়েকদিন আগেই গেছি, যার জন্যে ভিড়টা একটু কম। কিন্তু ঈদের আগের দিন, ঈদের আগে এবং ঈদের দিনে প্রচুর ভিড় হয়, মানে যেটা চিন্তা করা যায় না। এখানে সাধারণত সোমালি, পাকিস্তানি এই দুই দেশের গরুই বেশি আসে, তবে কিছু ইরানি গরুও আসে। আর যখন ঠান্ডা হয় তখন কিছু ইন্ডিয়ান গরু আসে। এই গরমের সিজনে মানে ইন্ডিয়ান গরু আসতে পারে না। যেগুলো ছোট শিং এগুলো সব পাকিস্তানি গরু, আর যেগুলো বড় শিং আলা সেগুলা সোমালি গরু। যে গরুই হোক, সোমালি হোক আর পাকিস্তানি হোক, এগুলা বেশ ইয়ে হয়, মাংসগুলা বেশ খুব সুন্দর। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এর আগেও কুরবানি দিয়েছি, তো সেজন্য বলতে পারি আর কি, মানে ইয়েগুলা খুব সুন্দর। মানে এখানে ওই মোটা তাজা করার এগুলো কোনো প্রয়োগ করে না, আমার যতটুকু মনে হয়। আর এখানে সিস্টেমটা এইরকম যে এক শেডে এক সাইজের গরু রাখে, হয়তো একটু 19-20 হয়, যেটা মানে চোখে ধরা মুশকিল, কিছুটা একটু বোঝা যায় বড়, কিন্তু দাম একই। যেরকম হয়তো এক জায়গায় রাখা আছে 15-20টা গরু, সেখানে 8,500 কোনগুলো, এগুলো না এগুলো কোনটা? ও ভাইয়া 8,500 কোনটা? 8,500 কোনটা? এইটা দাম বেশি কম না? এইটা পছন্দ তো আমি এত দাম বলি 7,500। ওইদিকে তো আরো ভালো করে। এগুলা কোন জায়গার? এগুলো পাকিস্তানি, এগুলো সোমালি। এটা সোমালি, এটা সোমালি, এটা সোমালি, এটা পাকিস্তানি, এগুলো পাকিস্তানি। এগুলা সব 7,500 করে। এটা নিমু কত নেবেন কোন? দুইটা দুইটা হতে দেখো, দুইটা আইবো 15,000 টাকা দিবেন কত? দুইটা দিবেন কত? ওটা তো সোমালি আগুন পাকিস্তানি সারা পাকিস্তানি। এটা 6,500, এটা 7,500। এই যে আপনারা এতক্ষণ শুনলেন গরুর দরদাম, এখানে বেশিরভাগ বিক্রেতাই বাংলাদেশি, কাস্টমারও বা বেশিরভাগ বাংলাদেশি, যার জন্য বাংলাতেই কথা বলা যায়। মানে বলতে গেলে 80% বিক্রেতা বা এদের এখানে কাজ করে সব বাঙালি। এখানে আরেকটি ব্যাপার হলো, এখানে কোনো দালাল নাই, আপনি বার্গেনিং করে নিতে পারবেন, তবে খুব বেশি দাম যে কমায় সেটা না। 500 থেকে 1,000 দিরহাম কমায়, এর বেশি কমায় না। তবে যদি কাস্টমার বেশি থাকে তখন অটোমেটিক্যালি দামটা বেড়ে যায়, এটাই হয় আর কি। কত করে এগুলা? कितना ये कितना करके? 14,500। 14,500। এদিকে আমরা আবার একটু দরদাম করলাম। এই গরুগুলো ছিল বড়, যেগুলো 14,500 দিরহাম বলতেছিল। আমরা অবশ্যই নেই নাই এগুলা অনেক বড় গরু। এই গরুগুলার দাম বলতেছিল 8,000 দিরহাম। এগুলো আসলে দাম এবার বেশি, এগুলার মানে 6,000 দিরহাম, 6,500 দিরহামে পাওয়া যেত। গতবার আমরা এরকম দামেই কিনছিলাম, এবার দামটা বেশি। আর তাছাড়া আমরা 2-1 দিন আগে গেছি, যার জন্যে ওরা একটু ধরে রাখতেছে। মূলত এখানে ঈদের আগের দিনেই সবচেয়ে বেশি বিক্রি হয়, ঈদের আগের দিন এবং ঈদের দিন মানে দুপুর পর্যন্ত। দর্শক, আমার প্রত্যেক বছরই গরু হাট নিয়ে, ইউএইর গরু হাট নিয়ে আমার ভিডিও থাকে। গত বছর, তার আগের বছরও আছে, আপনারা দেখতে পাবেন।
আর এই যে এখানে ছাগল প্লাস ভেড়া, তারপরে দুম্বা এগুলো রাখা আছে। এখানে পিঙ্ক সল্ট খাওয়ানো হচ্ছে ছাগলকে, দেখা যাচ্ছে না, আমি দেখাতে পারলাম না, শর্ট ভিডিওতে দেখিয়েছি। আর এই যে পুরো লাস্টে আমরা শেষে এই শেডে এসে এখান থেকে 2টা গরু নিছি, 2টা গরু নিয়েছিলাম, একটা 7,000 দিরহাম করে। গরুগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, মোটামুটি না আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো, ইউএইর গরু হাট বা কুরবানির হাট কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।